দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। একেবারে নির্বাচনের শেষ সময় এসে প্রার্থী পদই ছেড়ে দিলেন জাহাঙ্গীর খান। ফলতায় উপনির্বাচন ছিল, আর সেই উপনির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন পুষ্পা। ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। তৃণমূলের পুষ্পা জাহাঙ্গীর খান কিসের জন্য প্রার্থীপদ ছাড়লেন? তিনি বলছেন ফলতার উন্নয়নের জন্য, ফলতায় যাতে শান্তি থাকে তার জন্য তিনি তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন। জাহাঙ্গীর খান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার দর্শকদের জানাচ্ছি, জল্পনা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ফলতায় যাচ্ছেন না, কেন নির্বাচনী প্রচার করছেন না? দেখুন, জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলতেন, সেই জাহাঙ্গীর খান ভোটের মাত্র হাতে গোনার কয়েকদিন আগে নিজের প্রার্থীপদই ছাড়লেন। আজকেই, অর্থাৎ 19 মে ভোটের শেষ প্রচার ছিল। সেই শেষ প্রচারের আগেই তিনি বাদশা, যাকে বাদশা বলা হতো, সেই বাদশা তৃণমূলের প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন। তৃণমূলের আর প্রার্থী রইল না ফলতায়। কার্যত বিজেপি এবার হেসে খেলে বিধানসভা দখল করতে চলেছে। আরো একটি বিধানসভা, কার্যত গেরুয়া ঝড় উঠতে চলেছে। জাহাঙ্গীর খান, পুষ্পা, তৃণমূলের পুষ্পা প্রার্থী পদ ছাড়লেন। ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে।